ছুটির দিন শুক্রবার বেলা 12:30টার দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমারের রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থান। 7.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ থেকে 597 কিলোমিটার দূরের মিয়ানমার। গত 20 বছরে মিয়ানমারে এমন ভূমিকম্প দেখা যায়নি। মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্পে প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয়। কয়েক মিনিট পর একই এলাকায় 6.4 তীব্রতার একটি আফটারশক অনুভূত হয়। পরপর দুটি ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার দেখে নেব গত 2 দশকে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ভূমিকম্পের ঘটনা। 2023 সালের 7, 11 ও 15 অক্টোবর আফগানিস্তানে 3 দফা ভূমিকম্পে প্রায় 1,500 নিহত ও 2,000-এরও বেশি আহত হন। এছাড়া 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে দেশটির পাশাপাশি পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রায় 400 লোকের মৃত্যু হয়। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়। এতে 5,99,259 জন নিহত হয়। হাইতির দক্ষিণাঞ্চলে 2021 সালের 14 আগস্ট 7.2 মাত্রার ভূমিকম্পে 2002 শতাধিক নিহত হন। এছাড়া 2010 সালের 13 জানুয়ারি 7 মাত্রার ভূমিকম্পে প্রায় 3,16,000 লোকের প্রাণহানি হয়। 2018 সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 7.5 মাত্রার ভূমিকম্পের কারণে 1.5 মিটার সুনামি হয়। এতে 4,003 শতাধিক নিহত হয়। 2004 সালে সুমাত্রায় 9.15 মাত্রার ভূমিকম্পের প্রভাবে সুনামি হয়, যা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কায় ও এই অঞ্চলের আরও একাধিক দেশে আঘাত হানে। এতে অনেক গ্রাম ও পর্যটন দ্বীপ ধ্বংস হয়ে যায় এবং প্রায় 2,30,000 নিহত ও নিখোঁজ হন। ইরানের পূর্বাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে 2017 সালের 12 নভেম্বর 7.3 মাত্রার ভূমিকম্পে 4 শতাধিক লোকের প্রাণহানি হয়। 2017 সালে মেক্সিকোতে 7.1 মাত্রার ভূমিকম্পে অন্তত 369 জনের প্রাণহানি ঘটে। 2016 সালে ইতালিতে 6.2 মাত্রার ভূমিকম্পে প্রায় 300 লোক নিহত হয়। একই বছর ইকুয়েডরে 7.8 মাত্রার ভূমিকম্পে 6.5 শতাধিক লোক নিহত হন। নেপালে 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 9,000 লোক মারা যান। 2014 সালে চীনে 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 600 জন এবং 2008 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 87,600 জন মারা যান। পাকিস্তানের বেলুচিস্তানে 2013 সালে 7.7 ও 6.8 মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত 825 জন ও 2005 সালে 7.6 মাত্রার ভূমিকম্পে অন্তত 73,000 লোক নিহত হন। এর প্রভাবে কাশ্মীরেও 1,244 জনের মৃত্যু হয়। ইরানে 2012 সালে 6.4 ও 6.3 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত 300 জন এবং 2003 সালে 6.6 মাত্রার একটি ভূমিকম্পে প্রায় 31,000 লোকের মৃত্যু হয়। জাপানের উত্তর পূর্বাঞ্চলে 2011 সালের 11 মার্চ 9 মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় 15,690 জন নিহত হন। 2011 সালে নিউজিল্যান্ডে 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 180 জন নিহত হন। আর চিলিতে 2010 সালে 8.8 মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামির ফলে 5 শতাধিক লোকের মৃত্যু হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।